নমস্কার। আজকের আসরে আমরা একটা বেশ অন্যরকম হাড় হিম করা বাংলা লোককথার গভীরে ডুব দেব। গল্পের শুরু হচ্ছে মছলন্দপুরের এক গ্রামে, বেশ অখ্যাতই বলা চলে। সেখানেই শিবু থাকত তার বৃদ্ধা মা পারুলবালাকে নিয়ে। ঠিক, শিবুর কাজ পেশা মাছ ধরা। রোজ ভোরে উঠে জাল নিয়ে নদীতে যাওয়া। মা আর ছেলে এই নিয়ে সংসার। একটা সময় তো ব্যবসায় খুব মন্দা চলছিল বলছিলেন। হ্যাঁ, তখন তো বিয়ের কথাও ভাবতে পারেনি, তবে ইদানিং অবস্থা একটু ফিরেছে। মাছ উঠছে ভালোই জালে। লাভের মুখ দেখছে আর কি, সাধারণ জীবনযাত্রা। একদম। তো একদিন শিবু শুনল যে যদি রাত থাকতে নদীতে যাওয়া যায়। ও হ্যাঁ, তাহলে নাকি ভালো জাতের বেশি পরিমাণে মাছ পাওয়া যায়। জেলেপাড়ার অন্যদের কাছ থেকে শুনেছিল। ঠিক সেই শুনে শিবু একদিন সত্যি সত্যি মাঝরাতেই গেল নদীতে। আর সেদিন কপালও খুলল মনে হয়। হ্যাঁ, অনেক ভালো মাছ পেল সেদিন। মা ছেলে দুজনেই খুব খুশি। বাড়ি ফিরে নিশ্চয়ই মাছগুলো সাবধানে রেখেছে পরের দিনের জন্য। হ্যাঁ, একটা বড় ঝাঁকায় ঢেলে পাশের ঘরে রেখে দিল। সকালে বাজারে বেচবে ভালো দামে। কিন্তু সেই রাতেই গোলমালটা বাঁধল। ঠিক তাই। এইখান থেকেই গল্পের মোড়টা ঘুরে যায়। মাঝরাতে গভীর রাতে হঠাৎ একটা ভয়ঙ্কর পচা গন্ধে শিবুর ঘুম ভেঙে গেল। শুধু শিবুর, পারুলবালারও তো। হ্যাঁ, পাশের চৌকিতে তার মা পারুলবালাও জেগে উঠলেন। গন্ধটা এতটাই বিশ্রী উৎকট যে ঘরে টেকা দেয়। শিবু প্রথমে কি ভাবল, মাছগুলো পচে গেল? সেটাই ভাবল, কিন্তু মন সায় দিচ্ছিল না, কারণ মাছগুলো তো টাটকা ছিল। আর রাতটাও ঠান্ডা ছিল বলছিলেন, শীতকাল প্রায়। একদম। এত তাড়াতাড়ি পচার কথা নয়। সে লম্ফ হাতে পাশের ঘরে গেল ব্যাপারটা দেখতে। গিয়ে যা দেখল তাতে তো ওর মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা। ঝাঁকা একদম ফাঁকা। একটাও মাছ নেই। একটাও না। পারুল